প্রিয় দর্শক বন্ধুরা 2025 সালে মোদি আবার করে নতুন করে আধার কার্ড আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত 14 ডিসেম্বর কিন্তু পার্লামেন্টে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশের গরিব ও দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য নতুন করে আধার কার্ড আনতে চলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আনার কারণ কি, এক্ষেত্রে কী কী পরিষেবা পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলে রাখি যে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবেন এবং তার তথ্য কিন্তু এই কার্ডে আপডেট হয়ে যাবে। আপনি কোথাও ডাক্তার দেখাতে গেছেন, সেই ডাক্তার কী রোগের দেখাচ্ছেন সেটাও আপডেট হয়ে যাবে। আপনার ব্লাড টেস্টের রিপোর্ট সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। আপনার এক্স রে রিপোর্টও এখানে আপডেট হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনারা যেমন মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের লিঙ্ক করান বা আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করান, তো এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বারের সাথে এই নতুন যে আধার কার্ড এর কিন্তু লিঙ্ক করাতে হবে, যাতে আপনিও মোবাইলে আপনার সমস্ত রেকর্ড, আপনার রোগের সমস্ত তথ্য জেনে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে নতুন আধার কার্ড আনছে, সেক্ষেত্রে কি পুরাতন আধার কার্ড বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা কোন কোন পরিষেবা পেতে চলেছেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এখানে সরকারের তরফ থেকে আধার কার্ডের বা যে নতুন আধার কার্ড আছে সেখানে কি কি সুবিধা পাওয়া যাবে সমস্ত তথ্য এখানে প্রকাশ করা হয়েছে। দেখুন, অনুপ্রবেশের আশঙ্কার মধ্যেই নতুন আধার কার্ড আনলো সরকার। এবার নতুন আধার কার্ড নিয়ে এলো সরকার। সকল দেশবাসীকে নিজের নতুন আধার কার্ড করাতে হবে। কিন্তু কী এই আধার কার্ড, দেখুন বন্ধুরা, কিন্তু কী এই নতুন আধার, কেন তা সকলকেই করাতে হবে। নতুন এই আধার কার্ড আসলে স্বাস্থ্য পরিষেবার একটা বড় অংশ হতে চলেছে। এটি আসলে আভা আইডি বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। সহজ কথায় বলতে গেলে আভা আইডি হলো প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য আধার। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের পুরাতন আধার কার্ড কিন্তু বাতিল হবে না, এই জিনিসটা আপনাদেরকে বলে রাখি। এটা কিন্তু আমাদের প্রত্যেক ভারতীয় স্বাস্থ্য আধার হতে চলেছে। আমাদের যেটা পরিচয়পত্র আধার, এক্ষেত্রে কিন্তু এটা স্বাস্থ্যের পরিচয়পত্র বা স্বাস্থ্যের আপনার সমস্ত রেকর্ড এই আধারে আপডেট হয়ে থাকবে। তারপরে দেখুন কি বলা হয়েছে, সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে। প্রত্যেক ব্যক্তির ইউনিক আভা আইডি থাকবে। আভা অ্যাকাউন্টে সেই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এক বেসরকারি বীমা সংস্থার কর্তা পার্থনীল ঘোষ টিভি9 বাংলার ডিজিটালের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নির্ণয় ভট্টাচার্যকে বলেন, এরপরে সকলকে এই আভা আইডি করাতে হবে। এমনকি ডাক্তারদের কাছে গিয়েও নিজের আভা আইডি দিয়ে তবেই পরামর্শ নিতে পারবেন। তাহলে দেখুন বন্ধুরা, যে এই যে স্বাস্থ্য আধার, এটা কতটা ইম্পর্টেন্ট। পরবর্তীকালে আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এই আভা আইডি বা এই যে নতুন আধার কার্ড আনছে এটা কিন্তু লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার। তারপর কি বলা হয়েছে, কেন এই আভা আইডি করা। প্রত্যেক ভারতীয় স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্যের রেকর্ড করার জন্যই এই পদক্ষেপ। আভা নম্বর দিয়ে সার্চ করলেই সেই ব্যক্তির যাবতীয় মেডিকেল রেকর্ড, কোন ল্যাবে কী টেস্ট হয়েছে, রিপোর্ট, কী রোগ, সমস্ত কিছু জানা যাবে। অর্থাৎ একটি রোগীর সমস্ত কেস হিস্ট্রি কিন্তু জানা যাবে। তাহলে বন্ধুরা, এটাই হলো এই কার্ডের উদ্দেশ্য বা এই কার্ড করার উদ্দেশ্য, যাতে সমস্ত ভারতীয় নাগরিকের সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এই কার্ডে নিবদ্ধ থাকে এবং যেটা যে কোনো সময় বা ভবিষ্যতে যদি আপনারা বিদেশে যান, সেখানে কিন্তু এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের পাস্ট যে রোগগুলো আছে সেগুলো ডাক্তাররা সমস্ত কিছু নির্ণয় করবে এবং সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করবে বা সেই অনুযায়ী আপনি চিকিৎসা পেয়ে যাবেন। আবার হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অধীনে ন্যাশনাল হেলথ অথরিটির একটি উদ্যোগ। আর্থিকভাবে দুর্বল মানুষরা স্বাস্থ্য সেবার পরিষেবা যাতে সমানভাবে পেতে পারে, তার জন্য এই উদ্যোগ। আভা অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেকের মেডিকেল রেকর্ড ডিজিটালি সুরক্ষিত থাকবে। আভা আইডির মাধ্যমে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, আপনি কিন্তু এই আইডিটা দিয়ে লগ ইন করে আপনি মোবাইলেও কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। আপনার সমস্ত ডিটেলস, রোগ ডিটেলস, পরবর্তীকালে কিন্তু আপনি বাড়িতে বসেই এই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, কিভাবে তৈরি করতে হবে এই আভা আইডি। আভা আইডি হলো 14 সংখ্যার একটি ইউনিক নাম্বার, যেটা আপনার আধার কার্ড বা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা থাকবে। এটি ডিজিটালি একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের মেডিকেল রেকর্ড পাওয়া যাবে। ফলে কেউ যদি হঠাৎ করে বাইরে কোথাও অসুস্থ হয়ে পড়ে যান, তাহলে তারা চিকিৎসা হতে অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, আমরা যদি হঠাৎ করে যদি হায়দ্রাবাদে যাই ঘুরতে বা ধরুন ব্যাঙ্গালোরে যাই কাজ করতে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা হয়ে গেলে ওখানকার হসপিটালগুলোতে এই আইডি দেখিয়ে কিন্তু আপনি চিকিৎসা করে নিতে পারবেন। এবং আপনি যদি সেখানকার ভাষা না বুঝতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হবে না, কেননা আপনার এর আগে যে ডাক্তার দেখেছেন সমস্ত রেকর্ড কিন্তু ওই কার্ডে সংরক্ষিত থাকবে। যে কার্ডটা ওখানে দেখালে কিন্তু ওরা সমস্ত আপনার পাস্টের বা অতীতের সমস্ত রোগ সম্পর্কে ওরা জেনে নিতে পারবে। সেক্ষেত্রে ওদের ভাষা জানার আপনার কোনো প্রয়োজন পড়বে না। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কী বলা হয়েছে, কীভাবে আভা আইডি রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা, এটা আভা ওয়েবসাইটে গিয়ে
ক্রিয়েট আভা নাম্বার বলে সিলেক্ট করতে হবে এবং তারপরে সেখানে আপনার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, দিয়ে তারপর আইডি নাম্বার লিখতে হবে, আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেটা সাবমিট করতে হবে এবং আপনার ফর্মটা আপনার সমস্ত তথ্য পূরণ করে দিতে হবে, দিলেই তবে কিন্তু আভা আইডিটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রসেসটা বা এই আভা আইডি কার্ড কীভাবে বানাবেন জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর উপরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দেবো। বন্ধুরা, তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে এই রেজিস্ট্রেশন। দেখুন বন্ধুরা, এখানে রেজিস্ট্রেশন পার্থনীল বাবু বলেন এই আভা আইডি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। যদি কেউ চাইলে সরকারি ওয়েবসাইটে গিয়ে আভা আইডিতে নিজে রেজিস্ট্রেশন করাতে পারেন, তবে বাধ্যতামূলক কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে এখনোই দেয়নি। পাইলট প্রজেক্ট নিয়ে তিনি নতুন নিয়ম কার্যকর হবে, তবে রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক নয়। তাহলে বন্ধুরা, এটা কিন্তু এখন পরীক্ষামূলকভাবে চলছে, এটা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কড়াকড়ি হয়নি যে আপনাকে করতেই হবে। তবে একটা জিনিস বলে রাখি, সরকারের তরফ থেকে যখন পার্লামেন্টে বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষামূলকভাবে চালু করার জন্য, তবে ভবিষ্যতে এই জিনিসটা হয়ে যাবে। তো সে তার আগে কিন্তু আগে থেকে আপনি করে নিলে পরবর্তীকালে বেনিফিট পেয়ে যাবেন। পরবর্তীকালে সার্ভারের প্রবলেম থাকবে বা করতে সমস্যা হবে, নানা রকম সমস্যা চলে আসবে। তো আমার মনে হয় যে আপনারা এখনই এটি করে নেন, নিলে আপনারা বর্তমান সময়ে ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায় কিন্তু ডাক্তার দেখাতে গেলে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা আভা আইডি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।